এবারে মালদা প্রচারে বেরিয়ে বিতর্কে জড়ালেন মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু। সোশ্যাল মিডিয়ায় ঘিরে শুধু বিজেপি সাংসদ তথা মালদার উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু বিতর্কিত ছবি। সোমবার রাত থেকে চাঁচলের শ্রীপুর গ্রামের তার একটি ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রচার শুরু করেছে তৃণমূল। মঙ্গলবার সকাল থেকেই সেই ছবি নিয়ে হইচই পড়েছে জেলা জুড়ে। একই সঙ্গে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এদিন তৃণমূলের বিরুদ্ধে বিকৃত মানসিকতার অভিযোগ তুলেছেন খগেন। পাল্টা প্রচার শুরু করেছে তৃণমূলে। সম্প্রতি রবিপুরে কেন্দ্রপুকুরে প্রকাশ্য জনসভা থেকে উত্তর মালদা তৃণমূল প্রার্থীকে শাহজাহান শেখের সঙ্গে তুলনা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। তার মন্তব্যের পরে খগেন মুর্মুর আপত্তিকর ছবি তৃণমূলের সমাজ মাধ্যমে পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে মালদায়। হ্যাঁ, কালকে একটা আমরা ভাইরাল পেলাম যে উত্তর মালদার বিদায়ী সাংসদ এবং বর্তমান ভারতীয় জনতা পার্টির সাংসদ পদে যিনি দাঁড়িয়েছেন তিনি বিভিন্ন প্রচারের মাধ্যমে চুমাও খাচ্ছেন। মানে এই ছবিটাতে দেখাচ্ছে একদম ওপেন রাস্তায় দাঁড়িয়ে একজন মহিলাকে দুগালি চুমু খাচ্ছে। হতে পারে ওনার সাথে কোনো সম্পর্ক কি স্নেহধন্য কেউ হতে পারে, কিন্তু রাস্তায় প্রচারে তাও আবার তার সাথে যারা প্রচারে বেরিয়েছিলেন বিজেপিরই কেউ এই ছবিটাকে ভাইরাল করেছে। আমার মনে হয় বিজেপির এই কালচারটা বিভিন্ন বিহার বা অন্যান্য উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় অনেক সময় মহিলাদের নিয়ে তাদের নেতৃত্বদের বিভিন্ন বিকৃত আকারের ছবি বেরায়, তারই একটা পার্ট আমরা মালদার উত্তর মালদার প্রচারে দেখলাম। এটা বাংলার সংস্কৃতিতে এটা খুব নিন্দনীয়। আমার মনে হয় এটা করা উচিত এবং মানুষের কাছে এটা বার্তাও পৌঁছালো যে সাংসদ নির্বাচনের ভোট ভিক্ষার সময় যদি এরকম আচরণ রাস্তায় দাঁড়িয়ে ওপেন করতে পারে, পরবর্তীতে তার কী রকম মানসিকতা সেটা কিন্তু মালদার মানুষ বিচার করবে, বাংলার মানুষ বিচার করবে। কোনো বিষয় নাকি এগুলো সমস্ত ওই সম্পর্কে বলার কোনো প্রশ্রয় নাই। এগুলো সব তৃণমূল কংগ্রেসের কালচার, ওগুলো সব করে। এসব আসলে হচ্ছে সবার বাড়িতে মা বোন আছে, সবাই হচ্ছে একটা বাচ্চা যদি কারোর সবাই বাচ্চাদেরকে সবাই তাতে হচ্ছে যে আদরই করে। এটার আবার কোনো বিষয় আছে নাকি? এরা তৃণমূল কংগ্রেসের কালচার তো ওদের ওগুলোই থাকে। ওরাই সবাই নিজেরা মনে করে। তো একটা সাধুর কাছে যদি একটা চোরে যায় তো বলবে এটা সাধু, আর একটা চোরের কাছে যদি সাধু যায় কি বলবে এটা হচ্ছে এটাও চোর আমার মতোই। এরা এসব করে, এদের সব এসব বলার কোনো ওই সমস্ত ওদের কালচার। ওরা কি বাদলা নিচ্ছেন না নিচ্ছেন আমার দেখার নেই। ওগুলো আমরা নির্বাচনে প্রচার করি, মানুষের কাছে যাই, মানুষের সঙ্গে সংযোগ করি। মানুষকে আমরা হচ্ছে যে মানুষ হচ্ছে দেবতুল্য। আমরা যেটা মনে করি মায়েরা হচ্ছে যে কোনো মা হচ্ছে মায়ের মতো, অর্থাৎ মায়েদের যদি শ্রদ্ধা সবচাইতে করে তো ভারতীয় জনতা পার্টি করে। অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে নারীরা হচ্ছেন মা, এবং নারীদেরকে যদি শ্রদ্ধা করে থাকে তো ভারতীয় জনতা পার্টি। এইসব নিয়ে ঘাটাঘাটির কি আছে? ওরা কি করছে? ওর সাথে পেছনে দৌড়াবো নাকি? ওদের সাথে আমাদের পেছনে দৌড়ানো কোনো দরকার নাই। তৃণমূল নিজের কালচার করবে। আমরা নির্বাচন করি, মানুষের কাছে যাই, মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, মানুষের সঙ্গে আমরা একেবারে মানে আন্তরিকতার সাথে আমরা সম্পর্ক রাখি। এর সাথে কোনো সম্পর্ক নাই। আদর করে মা বলে গালে একটা চুমুক খায়, তাতে কি প্রবলেম আছে? আর যারা এইসব করছে তাদের একটা নোংরা মানসিকতা কেন? তাদের বাড়িতেও তো তাদের মেয়েরা অবস্থায় আছে, তারা এমনটা কেন করবে? আমার এক পাশে মা আর এক পাশে আমার বাবা দাঁড়িয়েছিল, তারা তো ছিল আমার পাশে, তারা তো সবাই দেখেছে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।